আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সামনে একজন বক্তার ভিডিও উপস্থাপন করলাম। সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে ওনার আমল বলে বেশি, হজ করেছেন, উমরা করেছেন বেশি, হেফজ করেছেন, ইবাদত বন্দেগী সবচেয়ে বলে বেশি করেছে। আপনারা শুনেন, এরপরে বলতেছি, আলোচনা করব বিষয়ে। আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমার। কয় কি বেটায়? হ্যাঁ, আবু বকর জীবনের তেলাওয়াত যা করছে তার চেয়ে অনেক বেশি তেলাওয়াত আমি করছি। সম্মানিত দর্শক, নিশ্চয়ই শুনতে পেলেন। কারণ আবু বকর কোরআন শুদ্ধ করার জন্য নাজারা পড়ে নাই। আমল বেশি। আবু বকর কোরআন মুখস্থ করার জন্য আমার মতো এত বড় লাগে না। আবু বকর আরব, ওদের ব্রেন সাফ। আবু বকর তো হজ করছেন দুইবার, একবার নিজে একবার নবীর সাথে। আমি জীবনে কয়বার হজ করছি এখন আর মনে নাই, আগে গণতাম। সম্মানিত দর্শক, আবু বকর উমরা কয়টা করছেন আমার জানা নাই, তবে এই বক্তা সাহেব এটা আমি যে দায়িত্ব নিয়ে বলতে পারি আবু বকরের সারা গোষ্ঠী মিললে উমরা যা করছে তার চেয়ে বেশি ওজন আমারও। হ্যাঁ, রোজা কতটা রাখছেন চিন্তা করলেন, প্রথম রমজান। আপনার শুনে আরো শুনে, শোনার পর আমি আলোচনা করতেছি। আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমার। কয় কি বেটায়? হ্যাঁ, সম্মানিত দর্শক, আরো ভিডিও দেখেন। সাইয়্যিদিনা আবু বকর জীবনে রোজা ফরজ পাইছেন কয় বছর? ধরলাম 10 বছর। 10 বছরে ফরজ রোজা কয়টা রাখছে? 30টা কইরা। সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা আমি তো ফরজ রোজা রাখতেছি দেখতে পেলেন। 35 বছর ধরে। উনি যে বলতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে ওনার 35 বছরে ফরজ রোজা 30টা কইরা রাখলে তো 1000 এর উপরে রোজা কার বেশি করতে এবার? এই যে বক্তা সাহেব নিজেকে অহংকার করে সেরা প্রকাশ করলেন, হ্যাঁ, আপনাদের কাছে বিচারের বার দিলাম। উনি যে কথাগুলি বলছেন কতটুক গ্রহণযোগ্য? এই সমস্ত কথা যদি একজন উম্মতের সবচেয়ে বড়, উম্মতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যে একটা আসন আছে উম্মতের মধ্যে, তিনি হইলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সামনে যে গুস্তাহিমূলক আলোচনা করেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। উনি কিভাবে আবু বকরের সাথে নিজেকে তুলনা করতে পারলেন? ওনার এত ছোট মনের মানুষ, উনি আবার বক্তা সাহেব ওয়াজ করতেছেন। ওনাকে আমি ভালোবাসি দিনের জন্য, কিন্তু এই সমস্ত কথাগুলি অত্যন্ত হৃদয় বিদায়ক। হয়তো আবু বকরের সাথে কোনো তুলনাই হয় না উম্মতের। যিনি গাড়ে সুরে ছিলেন, গাড়ে হেরার মধ্যে গাড়ে সুরের আছেন, সাথী ছিলেন, ইসলামের প্রথম খলিফা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ একজন সাহাবী, যার সাথে কোনো তুলনাই হয় না। এমন একজন সাহাবীর সাথে উনি নিজেকে অহংকার ভাবিয়ে সেটা প্রকাশ করলেন, আর শ্রোতাগণ এটাকে সমর্থন দিলেন। শ্রোতাগণ কেমন আর উনি বক্তা সাহেবে কেমন? আমরা সমাজ কোথায় নেমে গেছি আজকে? সমাজ কোথায় নেমে গেছি? কই সাহাবীদের সাথে কোনো তুলনা হয় না। সেই সাহাবীদের সাথে সে নিজেকে বড় মনে করে ইবাদত বন্দেগী বেশি করছে, ডাবল হাফেজ হয়েছে, অহংকার করতেছে, মানুষের সামনে প্রকাশ করতেছে। এই সমস্ত আলোচনা অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করো, হিদায়াত দান করো। আর সাহাবু কান নুজুম, সাহাবীরা একটা তারকার মতো। বিআইকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজন সাহাবীকে তোমরা ফলো করবা, তাদেরকে মানবা, হেদায়েত পেয়ে যাবা। আর সাহাবীদের শানে, বিশেষ করে হয়তো আবু বকরের শানে এই যে হাসান জামিন বক্তা সাহেব যে কথাগুলি বললেন, অত্যন্ত দুঃখের বিষয়। ওনার সাথে এরকম আচরণ বা এরকম কথা বলা ঠিক হয় নাই। এরকম ধরনের তুলনা দেওয়া ওনার সাথে কোনো মতেই হাসান জামিল সাহেব ঠিক করেননি কাজটা। ওনাকে বলবো ওনার এই ভুলটার জন্য মিডিয়ার মাধ্যমে সংশোধন করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।